নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আপনাদের অনেকের কোয়ারিজ বিভিন্ন ধরনের বলেছেন যে একটা লাইভ এসডব্লিউপির ভিডিও দেখাতে। কেউ বলছেন একদিন তো প্রত্যেক মাসে ইউনিট তুলতে তুলতে মূলধন শেষ হয়ে যাবে। আবার কেউ বলছেন কত টাকা ট্যাক্স পড়বেন সেটা বলছেন না কেন। তা আমি তিনটে পার্টই আজ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর এটা আপনারা আজকে ভিডিওটা ধৈর্য ধরে শুনুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাবেন। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, আগামী 20শে ডিসেম্বর ঠিক শনিবার বিকাল 5টায় ফ্রি আমাদের অনলাইন জুম মিটিং হবে। এই জানতে চান, বুঝতে চান, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং আপনার বয়সটা 50 ঊর্ধ্ব মানুষদের জন্য আমি এটা তৈরি করছি। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এটা এসডব্লিউপি ভীষণ কাজে লাগবে। তাহলে আপনারা জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রিটায়ারমেন্ট প্ল্যানিং আর বয়সটা লিখবেন। তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এটা কিন্তু মনে রাখবেন, কারণ আপনাদের সবার মনে ভয়। প্রথম কথা, ভয়ে আছেন যে প্রতি মাসে টাকা তুলতে তুলতে একদিন আপনার বিনিয়োগের মূলধনটাই শেষ হয়ে যাবে না তো। কারণ এই ভয়ের পিছনে যে গাণিতিক সত্যটা অঙ্কটা আছে, সত্যিটা কি করে বুঝবো? সত্যিই তো একদিন ইউনিট শেষ হয়ে যাবে না, অন্য কিছু হবে। তো এসডব্লিউপি যে আপনার আয়ের একটা নির্ভরযোগ্য উৎস, সেটা কোনো ভয় ছাড়াই সেটা আজ আপনারা লাইভ দেখতে পাবেন। আর সেটা এবার স্টেপ বাই স্টেপ দেখেছি। কি তিনটে পয়েন্ট বলেছি? এসডব্লিউপিও কি? সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, তাই তো? আপনার জমা টাকা আপনি ব্যাংকে যেমন রাখেন, ব্যাংকে রাখলে কি হয়, আপনি ইন্টারেস্টটা তুললেন আর প্রিন্সিপালটা থাকে। পার্টিকুলার ডেটে ইন্টারেস্টটা আপনার ব্যাংকে থেকে আপনার অ্যাকাউন্টে চলে যায়, আপনি টাকা তোলেন পেনশনের জন্য। আর মিউচুয়াল ফান্ড নামক একটা ইনভেস্টমেন্ট আছে, যেটাও গভর্নমেন্ট অ্যাপ্রুভড। এখানে একটাই, সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কিন্তু আপনি যদি জানেন, বোঝেন, তাহলে রিস্ক নেই। না জানাটা বড় রিস্ক। সরকার আপনাকে সব রকম অপশন দিয়ে রাখছে, আপনি কোনটা নেবেন না নেবেন চয়েস আপনার। তা আমি আজকের ডেটে এই যে ইনফ্লেশন নামক যে বস্তুটা আছে, সেটাকে, ইনফ্লেশন কি? টাকার দাম বাড়ছে, আপনার টাকায়, আমার সোজা কথা এটা একটা ভিডিও বানাবো, এক্সট্রা ট্যাক্স দিচ্ছে আর কি। ইনফ্লেশন মানে যে জিনিসটা তো আর বাড়ছে না, একই জিনিস, চালই থাকছে, কিন্তু আমি বেশি দামে কিনছি। আজকে 100 টাকা কিনছি, 2 বছর পর সেটাকে 200 টাকা বা 150 টাকা বা 130 টাকা হচ্ছে। চালটা তো ফিক্সড, তাই না? আমার কাছ থেকে ওভার মানি যাচ্ছে। এটা নিয়ে আমি বিশদ বিবরণ পরে আনবো একদিন, যখন কোনো সেশন হবে। সো এটা ফার্স্ট পার্ট হলো এসডব্লিউপি কি এবং কিভাবে আমাকে ইনকাম দেবে, এফডির সঙ্গে আমি কম্পেয়ার করে বা পেনশনের সঙ্গে কম্পেয়ার করে ওটা আমি দেখিয়ে দেবো। 2 নম্বর হচ্ছে ট্যাক্স, কত ট্যাক্স কাটবে। আর একটা লাইভ ফান্ড দেখিয়ে দেবো যে ইউনিট কি সত্যিই শেষ হয়ে যায় না অন্য কিছু। ক্লিয়ার? তাহলে পুরো ভিডিওটা এবার দেখুন। তো প্রথম এসডব্লিউপি আপনার বিনিয়োগ থেকে নিয়মিত টাকা তোলার পদ্ধতি। সেটা মান্থলি হোক, কোয়ার্টারলি হোক, অ্যানুয়ালি হোক, যে কোনো সময়। আর বাকি টাকা যেরকম ব্যালেন্স থাকবে সেরকম পড়ে থাকবে ওখানে। ক্লিয়ার? এবার আমি একটা কম্প্যারিজন করে দেখাচ্ছি লাইভ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিক্সড ডিপোজিট, পেনশন পলিসি আর মিউচুয়াল ফান্ড থেকে পেনশন না, একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে আপনাদের জন্য যাতে বোঝার সুবিধা হয়। এবং ট্যাক্স কত পড়বে সেটাও দেখাবো, আর এফডির সঙ্গে কতটা পার্থক্য হচ্ছে সেটাও দেখাবো। ক্লিয়ার? তাই দেখুন, আমি একটা এক্সেল শিট আপনাদের 3টে পার্ট আগে এক্সেল শিটে দেখাচ্ছি, যেটা আমি আপনাদের সাধারণত দেখাই, কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়। এক্সেলটা বিভিন্ন পদ্ধতিতে, তাই তো? ধরুন আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, আজকের ডেটে আপনাকে যে আমি 3টে পার্ট দিলাম ফিক্সড ডিপোজিট, কারণ জানলে আপনাদের জন্যই সুবিধা। আমার ভিডিও হচ্ছে আপামর বাঙালিকে যাতে জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। পেনশন পলিসি, এই 3টে থেকে আমরা রিটায়ারমেন্টের পর যদি কারো পেনশন না থাকে, আমরা সেখান থেকে লাইফ টাকাটা নিয়ে আমাদের সংসার চালাই বা জীবন ধারণ করি। আর একটা নতুন জিনিস আমি আপনাদেরকে অনেক সময় বলেছি, সেটা হচ্ছে পেনশন পলিসি। আর একটা পেনশন এসছে মিউচুয়াল ফান্ড। এটা চালু হয়েছে অনেক দিন, বাট এর যে প্যাসিভ ইনকাম বা মান্থলি উইথড্রল, সেটাকে বলে এসডব্লিউপি, মিউচুয়াল ফান্ড। আপনারই টাকা, ধরুন আপনি 3 জায়গাতেই রিটায়ারমেন্টের সময় কর্পাস পেয়েছেন। এটা কিন্তু অনেকে কমেন্টস করতে পারেন, আমাদের টাকায় দেখুন, আপনারা হিসাবে বসিয়ে নেবেন। কারো 20 লাখ পেলেন, কেউ 25 লাখ পেলেন, কেউ 30 লাখ পেলেন, কেউ 40 লাখ পেলেন, কেউ 50 লাখ পেলেন, কেউ 60 লাখ পেলেন, কেউ 1 কোটি টাকা পেলেন। যার চয়েস বসিয়ে নেবেন, দিয়ে হিসাব করবেন। আমি হিসাবটা ধরুন 50 লাখ টাকা আমি একটা
রাফ এস্টিমেট দিচ্ছি। কারণ আবার কেউ কমেন্ট করবেন যে আমাদের জন্য কিছু বলুন, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আপনাদের কাছে থাকলে আপনারা সেটাকে ক্যালকুলেট করে নেবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা। 50 লাখ টাকা 3টে জায়গায় ইনভেস্ট করেছেন। ভিডিওটা মন দিয়ে দেখবেন, ঠিক আছে? আপনি ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন, ইন্টারেস্ট যা দিচ্ছে ধরুন নিয়ে নিচ্ছেন, যেটা যা দিচ্ছে ধরুন আমি ধরে নিচ্ছি 7% অ্যাভারেজ, কারণ 0.1 আছে, ব্যাংক ইন্টারেস্ট কমে যাচ্ছে, কারণ আপনারা জানেন রেপো রেট কমে গেছে, ব্যাংকের ইন্টারেস্টও কমলো বলে। পেনশন পলিসি আমি ধরে নিচ্ছি সেম, আমি মিউচুয়াল ফান্ডও ধরে নিলাম সেম ধরে নিচ্ছি। তা এটাকে সুবিধার জন্য আমি 7% করে দিই, বুঝেছেন? সবাই 7% করে দিই, তাহলে অঙ্ক ক্যালকুলেশনটা সুবিধা হবে, নাহলে ফর্মুলায় গণ্ডগোল হতে হবে। কত পাবো পেনশন বা ইন্টারেস্ট, যেটা বলবেন, পেনশন বা ইন্টারেস্ট কত পাবো? পেনশন অথবা ইন্টারেস্ট অথবা SWP, যেটা যেভাবে দেবেন, তিনটেকে আমি এক জায়গায় বসালাম। কত পাবেন? ইকুয়াল টু এটা ইন্টু 7% ইন্টু 7%, 3.5 লাখ করে বছরে, তাই তো? সবাই 3.5 লাখ করেছে, তাহলে মান্থলি কত হয়? মান্থলি মানে 12 দিয়ে ভাগ এটাকে, পেনশনটাকে ডিভাইডেড 12, 29,000 করে আপনারা পেনশন পাচ্ছেন সবাই। এবার মিউচুয়াল ফান্ড আর এই পেনশন পলিসি আর FD, এই দুটো হচ্ছে সারা জীবন ইন্টারেস্ট তুলে নিলে এর প্রিন্সিপাল ফিক্সড থাকে, আর পেনশন এই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সারা জীবন নিয়ে নিলে যখন যেরকম ইন্টারেস্ট হবে। এটার ডিফারেন্স হচ্ছে ইন্টারেস্ট আজকে কমতে পারে আবার বাড়তে পারে, কেউ জানে না। কোভিডের আগে 6%-এর নিচে নেমে গিয়েছিল, কোভিডের জন্য 7%-এর উপরে উঠেছিল, আবার দুবার রেপো রেট কমেছে। এরপর কি হবে আপনারা বলবেন, কারণ আপনারা পেপারে দেখেছেন রেপো রেট কমেছে মানে ব্যাংকের ইন্টারেস্ট কমলো বলে, তাই তো? এটা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে পেনশনাররা। এটা নিয়ে আমার ভিডিও আসবে যে কি লস হচ্ছে, ক্লিয়ার? তাহলে এই প্রিন্সিপাল আর জীবনে বাড়বে না। পেনশন পলিসি কি সারা জীবনের জন্য টাকাটা ব্লক, যেখানে এই ফিক্সড ডিপোজিটে টাকাটা যদি মনে হয় আপনি তুলে অন্য কোথাও রাখতে পারবেন বেশি ইন্টারেস্ট যেখানে দিচ্ছে, বাট পেনশন পলিসিতে একবার ঢুকে গেলে এই টাকা সাধারণত বেরোনো, অনেক কাটখট পুড়িয়ে যদি পাওয়া যায়, যতক্ষণ না আপনার ডেথ হচ্ছে আপনার নমিনির কাছে যাবে, বা নমিনি যদি পেনশন নেয় তাহলে। কারণ এই দুটো টাকাতে ইনফ্লেশন, আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমি যে ইনফ্লেশন বললাম না, ইনফ্লেশন মানে কি জীবন মানে জিনিসের দাম বাড়া। আজকে যে জিনিসটা 100 টাকা কিনছি, পরের বছর সেটা 107 টাকা হয়ে যাচ্ছে, আরও অন্য কষ্ট বেড়ে যাচ্ছে, তাহলে আপনার টাকার তোর কোনো গ্রোথ হচ্ছে না, জিনিসের দাম অন্য জিনিসের সব বেড়েই যাচ্ছে। সো এটাতে অনেকের সংসার চালানো নাভিশ্বাস হয়ে যাচ্ছে, কারণ কিছু জিনিস আছে না, কিছু জিনিস অবসোলেট হয়ে যায়। আমাকে হয়তো অনেকে পছন্দ করছে না, যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে আদার দ্যান মিউচুয়াল ফান্ড ইকুইটি, তারা আমাকে পছন্দ করছেন না, ঠিক আছে। মনে রাখবেন একটা সময় কম্পিউটারকে কিন্তু অনেকে বাধা দিয়েছে, কম্পিউটার এলে অনেক ক্ষতি হয়ে যাবে সমাজের, তাই তো? আজকে ডিজিটাল ছাড়া বা কম্পিউটার মোবাইল ছাড়া আপনার জীবন চলে না। হ্যাঁ না কি হয়েছে আখেরে? তারাই আজ কম্পিউটার ইউজ করছে, তারা যদি কম্পিউটার না ইউজ করে তারা অবসোলেট, তারা সমাজে বাঁচতেই পারবে না, কোনো খবরই পাবে না। হ্যাঁ না। সো যুগের তালে তালে অ্যাকসেপ্ট করতে শিখুন। যদি আমরা নতুনকে অ্যাকসেপ্ট করতে না শিখি তাহলে আমাদেরই প্রবলেম। আমিও কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ছেলে, আমি নিজেকে চেঞ্জ করেছি, নিজেকে ওই জিনিসটা আমি আগে থেকে প্রেডিক্ট করেছি যে কি হতে চলেছে, আমি সরে গেছি। আপনারা রিয়েল অ্যাডভাইজার হবে কি হবেন না, শুধু ইন্স্যুরেন্স মানুষকে বেচবেন, চয়েস আপনাদের। কারণ একটা মানুষ কি পড়ছে, কারণ তারা অ্যাওয়ার হচ্ছে, আজকে ডিজিটাল যুগে তাদের অ্যাওয়ারনেস বেড়ে যাচ্ছে, তারাও জানছে বুঝছে দিয়ে ইনভেস্ট করবে। আমাকে আটকে কি করবেন? কারণ আমি তো দেখতে পাচ্ছি এটা হতে চলেছে। তা সেই জায়গাগুলো মাথায় রেখে যদি আপনারা নিজেরাও চেঞ্জ করেন এবং বাঙালিকে সেইভাবে গাইড করেন, তাহলে আপনারাও ঠকবে না। সাময়িক হয়তো অসুবিধা হবে, আবার লং টার্মে আপনারাই অনেক গেনার হবে, কারণ এই মানুষগুলো তখন আপনাদের ট্রাস্ট করবে। কারণ শুধু ইন্স্যুরেন্স বেচে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হয় না, আজকের ডেটে অবসোলেট হয়ে গেছে। ইন্স্যুরেন্স মানে প্রোটেক্ট মাই ইনকাম, মানে আমার লাইফটা, হিউম্যান লাইফ ভ্যালু আছে ইন্স্যুরেন্সের প্রথম কথা, হিউম্যান লাইফ ভ্যালু মানে আমার রোজগারটাকে প্রোটেকশন দেওয়া, আমার লায়াবিলিটিকে প্রোটেকশন দেওয়া টুয়ার্ডস মাই ফ্যামিলি। কারণ আমার ফ্যামিলির কাছে আমার ইনকামটা রেসপন্সিবিলিটি কাম লায়াবিলিটি, কারণ আমি যদি না থাকি তাদেরকে দেবে। সেই জন্য ইন্স্যুরেন্সে পিওর টার্ম পলিসি আজকের ডেটে, এটা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদেরকে দেবো, যারা ইয়াং জেনারেশনদের কেন লাইফ ইন্স্যুরেন্সে টার্ম ইন্স্যুরেন্স বেশি প্রযোজ্য এবং তারা বেশি অ্যাকসেপ্ট করছে, ক্লিয়ার? তাহলে এই দুটো ফান্ড অবসোলেটের পথে চলছে। এফডি তো আবার ইন্টারেস্ট যাদের ম্যাচুরিটি হয়ে যাবে তারপর রিনিউ করতে গেলে আপনারা বুঝতে পারবেন, অলরেডি পেপারে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আর পেনশন ফান্ডও কি করবেন, কোনো দিনই আপনার হাতে আসবে না, আপনার কন্ট্রোল চলে গেল। আর এই একটা আছে সোনার ডিম পড়া হাঁস, এটা শুধু গ্যারান্টি নয়, একটাই গ্যারান্টি নয়,
কিন্তু আমি যদি সেটা জানি রিস্কটা কি, তাহলে আমার কাছে এর থেকে ভালো ইনস্ট্রুমেন্ট কিছু নেই। কারণ আমার ব্যাংকে কোনো এফডিও নেই, কোনো পেনশন পলিসিও নেই, আমার যা আছে ইকুইটি মার্কেটে। ক্লিয়ার? সো আমার ইকুইটি মার্কেটে বেসিক ডিফারেন্স হচ্ছে আপনি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এটা 7% দেওয়ার পরও এই টাকাটা আফটার 15 ইয়ার্স কত হবে? আপনি তো বাঁচবেন রিটায়ার করার পর 20 ইয়ার্স ধরুন, আফটার 20 ইয়ার্স কত হবে? ধরে নিলাম তর্কের খাতিরে 7%-ই আছে, ধরে নিলাম ইন্টারেস্ট পেনশন, তাহলে এই টাকাটাই পাবেন, সেম টাকা পাবেন 20 বছর পরেও, এও সেম টাকা দেবে। এ আপনার যা যদি ইন্টারেস্ট রেট না বাড়ে আপনাকে সেম টাকা দেবে। ঠিক না ভুল আপনারা কমেন্ট করবেন। আর এ কত দেবে জানেন? 20 বছর পরে এই 50 লাখ টাকাটার ভ্যালু নিয়ার অ্যাবাউট 2 crore, 2 কোটি। আর এগুলো সেম 50 লাখ, সেম 50 লাখ। আপনারা নিজেরা বলুন, যারা পেনশন দিকে যাচ্ছেন বা পেনশন পাচ্ছেন তারা নিজেরা বলুন। তাহলে 20 বছর পর জিনিসের দাম কত হবে? ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন কত হবে? এটা তো এর 3 গুণ হয়ে গেল। ইনফ্লেশনকে তবুও 50 লাখের সমানই হয়ে গেল, এগুলো তো 1/3 হয়ে যাবে। তাহলে এখানে কত পাবেন তখন? এটা তো সেম পাচ্ছেন। যেই 7%ই উইথড্র করেন, ইনফ্লেশনকে বিট করবেন কি করে? ইন্টু 7%, সেম 35,000 পাচ্ছেন। আর এখানে কত পাবেন দেখুন পেনশন, যদি রিস্কটাকে আপনি জানেন। কত পাচ্ছেন? নিতে পারছে না 14 লাখ, আর এখানে 3.5 লাখ করে বছরে, আর এখানে 14 লাখ বছরে। তাহলে আপনার ইনফ্লেশন বিট হবে না? হবে না। বাট নেওয়ার আগে এর কি কি কারণ আছে, ঝুঁকি কোথায়, কিভাবে করতে হয়, ভালো পরামর্শদাতার পরামর্শ দিন। নাহলে না জেনে না বুঝে করবেন না। জেনে করলে আপনি ঠকবেন না, এটা ঠিক। 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিউচুয়াল ফান্ডের টাকা কোনোদিন কাউকে লসে দেয়নি। যারা না জেনে না বুঝে করেছে, আজকে ভেবে নিয়ে এফডির মতো কালকে ইন্টারেস্ট পাবে, দেখছে মাইনাস লাল, ভয় পালিয়ে যাচ্ছে। সেই জন্য জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এর থেকে ভালো ইনস্ট্রুমেন্ট মডার্ন যুগে কিন্তু কম আছে ইকুইটি মার্কেটে। মিউচুয়াল ফান্ড অনেক সেফার যদি জানেন বুঝেন। ক্লিয়ার? এবার আপনাদেরকে দেখাচ্ছি ইনফ্লেশন বিট হলো, এটা হচ্ছে আসল চাবিকাঠি এখন। এবার আপনাকে লাইভ ভিডিও দেখাচ্ছি যে কি দাঁড়ালো। ইউনিট শেষ হয়ে গেল আর ট্যাক্স দিতে দিতে শেষ হয়ে গেলেন। আমি এই দুটোই ট্যাক্সেবল ইনকাম। এই যে এফডির ইন্টারেস্ট, এবছরও তো 12 লাখ পর্যন্ত এফডি ছাড় দিয়েছে। পেনশন ইনকাম ট্যাক্সেবল ইনকাম, মানে আপনার ইনকামের সঙ্গে অ্যাড হয়, সেটা জেনে নেবেন। ক্লিয়ার? এবার একটা দেখাচ্ছি লাইভ আপনাকে ফান্ডের পারফরমেন্স। ফান্ডের নামটা আমি কোনো অ্যাড করছি না, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য একটা ফান্ডকে, যে ফান্ডটা বহু পুরনো। আমি এসবিআই ফান্ডের কোনো অ্যাড করছি না। এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড বহু পুরনো ফান্ড। আমি তার 20 বছরের ডেটা নিয়েছি, যে এসবিআই এসডব্লিউপি এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড ফর 20 ইয়ার্স। এটা জাস্ট একটা এক্সাম্পল, কোনো অ্যাড না। আপনারা বলেছেন একটা লাইভ দেখাতে, এটা লাইভ ডেটা। আপনারা লাইভ কেন বলছি? 11 নভেম্বর 2005 আপনি 10 লাখ, মানে সেখানে 50 লাখ, আমি ওখানে 50 লাখ দিয়েছি। ধরুন কেউ এখানে আমি 50 লাখই করে দিলাম আপনাকে, যেহেতু ওরা 50 লাখ বলেছি, ঠিক আছে। তখন আপনার ইউনিটের দাম ন্যাব ছিল 24 টাকা 8 পয়সা। আপনারা খুলে দেখে নিন, এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড ন্যাব অন 2/11/2005। এই যে এখানে আমি টাইমটা দিয়েছি 2/11/5, একদম মিলিয়ে নেবেন সবাই। এই যে এই কলমটা, টোটাল ইউনিটস কত পেয়েছি? 2,07,641.20 আমি টোটাল ইউনিট পেয়েছি। কারণ ইউনিট কীভাবে হয়? টোটাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করেছি 50 লাখ ডিভাইডেড বাই ন্যাব, মানে ইউনিটের দাম, তাই তো টোটাল ইউনিট পেয়েছেন। তাহলে টোটাল ইউনিট আপনার হাতে আছে 2,07,641.20, আর 50 লাখ টাকা দিয়েছেন, 50 লাখ টাকা ভ্যালুয়েশন। ওই বছরে তো উইথড্র করেননি ওই মাসে, পরের মাস থেকে আপনি উইথড্র করছেন। ধরুন পরের মাস থেকে উইথড্র যদি করছেন, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়। জানেন তো, 1 বছরের মধ্যে উইথড্র করলে শর্ট টার্ম ক্যাপিটাল, ওই জন্য প্ল্যানিংয়ের মাধ্যমে করতে হয়। কীভাবে করলে আপনার বেটার হবে, সেই জন্য ভালো পরামর্শ নিয়ে প্ল্যানিং করুন। ঠিক 12 ডিসেম্বরে আমি বললাম আমার 7% উইথড্র, এই যে 7% আমি লিখেছি। তার মানে কত হয়? 7% মানে 3.5 লাখ টাকা করছি তো। দিয়ে আপনি কতগুলো ইউনিট রিডিম হচ্ছে, তাই তো? ইউনিট কত রিডিম হয়েছে? 1,109টা ইউনিট চলে গেল। 2,07,641 মাইনাস 1,01,009.42, তাহলে ব্যালেন্স পড়ে রইল 2,06,531.78। বাট ইউনিটের দামটা জানুয়ারি মাসে হয়ে গেছে এই যে 26 টাকা 75। আমি 24 টাকা 8-এ ঢুকেছিলাম, কিন্তু মার্কেট বেড়ে যাওয়ার জন্য ইউনিটের দামটা 26 টাকা 75 হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে পরের মাসে আমি কত পাচ্ছি? আমার 1,109-এর জায়গায়, যেহেতু দাম বেড়ে গেছে, ইউনিট কম মানে রিডিম হলো। ইউনিট উইথড্র করছি 29,166, যেটা আমি দেখিয়েছি 7%, এই যে। তাহলে ইউনিটটা কমলো
আমি কিন্তু টাকা পেয়ে গেলাম, কিন্তু আমার ফান্ডের ভ্যালু যেহেতু আমার ইউনিটের দাম বেড়েছে, এই যে ইউনিটের দাম বেড়েছে, আমার ইউনিটের ভ্যালু হয়ে গেল 54,95,000 নেওয়ার পরও, কারণ ওই সময় মার্কেটটা উঠেছিল বলে যে ইউনিট ডিফারেন্সে 24-এর জায়গায় 24-এর জায়গায় 26 টাকা 75 হয়েছে, সেই জন্য এখানে রিটার্ন নেওয়ার পরও দেখাচ্ছে। এটা সবসময় দেখাবে না। তা আমি আপনাকে প্রত্যেকটা ডেট দেখাচ্ছি, আপনারা যদি কেউ জানেন, এই দেখুন প্রত্যেক মাসে নিচ্ছেন আর ইউনিটের দাম বাড়ছিল। এই যে পরে এবার 34-এর পর আবার পড়ে গিয়েছিল 2006-এ জুন মাসে, তখন দেখুন আবার ইউনিট বেশি লেগেছে, এখানে কমে গিয়েছিল দাম বেড়েছে বলে ইউনিট নেওয়া কমে গিয়েছিল। এরকম করে 20টা বছর আমি দেখাচ্ছি। এবার দেখাচ্ছি 2008-এ, দেখুন 51 টাকা গিয়েছিল 2008-এর জানুয়ারিতে মার্কেটে এইরকম ভয়াবহ ক্র্যাশ হয়েছিল, রিয়েল এস্টেট বাবুল মানে বলে ধ্বংস হয়ে গেছিল। রিয়েল এস্টেট বাবলসের জন্য মার্কেট একদম ইকুইটি মার্কেট পড়ে গেছিল 51 থেকে 41, 38, এই দেখুন 36, 29, 28, 25 মার্কেট পড়ে গেছিল। তখন আপনার ইউনিটগুলো দেখুন, এই যে এখান থেকে পড়ে যাওয়ার পর দেখুন লাইভ দেখাচ্ছে, আপনারা চেয়েছেন লাইভ 566টা যাচ্ছিল, তারপর বাড়তে লাগলো, কারণ যেহেতু ইউনিটের দাম কমে যাচ্ছে আমাকে ইউনিট বেশি বিক্রি করতে হচ্ছে ওই পেনশনটা 7% পাওয়ার জন্যে। দেখুন অনেক ইউনিট বেশি যাচ্ছে, 1000, কারণ 25-এ চলে এসেছিল, কিনেছিলাম 24-এ, সেই কাছাকাছি চলে এসছে 51 যাওয়ার পর। এই দেখুন 51 গিয়েছিল 24টা, কারণ আমি কতই কিনেছিলাম প্রথমে দেখায় 24 টাকা 8 পয়সায়, ওইখানে ঢুকেছি ধরুন 51 পর্যন্ত গিয়েছিল, আবার মার্কেটে ক্র্যাশে 25 টাকা ইউনিটের দাম চলে এসেছিল, এই যে লাইভ 25 টাকা, দেখুন 25 টাকা এসে গেছে, তখন আমাকে বেশি ইউনিট দিতে হয়েছে, আমার ভ্যালু পড়ে গিয়ে 44 লাখ হয়ে গেছে, 84,000 গেল। আপনার ভয় লাগবে, তাই তো? ভয় লাগাটা স্বাভাবিক। এই জন্য ভালো পরামর্শদাতা প্ল্যানিং লাগে কীভাবে করবেন, কারণ মডার্ন টেকনিক অনেক চেঞ্জ হয়ে গেছে। ভালো পরামর্শদাতারা এখানে ভালোভাবে গাইড করে, সেই সময় আপনি নেবেন না অন্য কোনো অল্টারনেটিভ ফান্ড তৈরি করেছেন, সেগুলো পরামর্শদাতার গাইডেন্সে হয়। ক্লিয়ার? আবার মার্কেট আস্তে আস্তে বাড়ছে, দেখুন 31, 33, 42, 38, 41, 43, 45, 46, 47, 48, 53, 55 গেল। দেখুন 2010-এ মার্কেট উঠে গেল, আবার 55 গেল। এই বাড়ার ফলে এই যে 44 লাখ হয়ে গিয়েছিল, এই যে এখান থেকে হয়ে গেল 88 লাখ, আবার ইউনিট কিন্তু 500 ইউনিট হয়ে গেল, হাফ ইউনিট হয়ে গেল। কত আছে এখনো? এত নেওয়ার পরও 1,60,000 ইউনিট এখনো পড়ে আছে, এই দেখুন। এইবার এর পরের বড় ধসটা কোভিডের সময় 2024-20 আমি কোভিডে আসছি, যেটা আপনাদের টাটকা ধস মনে আছে। এই যে মার্কেট চলে গেছিল 150-এ ইউনিটের দাম, সেই 24 টাকার ইউনিটটা 150-এ চলে গেছে। দেখে নিন 10th ফেব্রুয়ারি 2020 ইউনিটের দাম কত আছে, আপনারা গুগলে সার্চ করুন, SBI ইকুইটি হাইব্রিড ফান্ড। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আপনারা দেখুন 150 টাকা, 151 টাকা এই যে হয়েছিল, মার্চ মাসে পড়েছিল, আস্তে আস্তে পড়তে শুরু করলো। দেখুন 151 টাকা থেকে পড়ে গেল 122 টাকা, দেখুন পরের মাসে। সবার মনে আছে এটা টাটকা খবর, কোভিডে 151 থেকে 122, তখন 192 ইউনিট খতম হচ্ছিল। এত বছর দেওয়ার পরও, 5-এ শুরু করছি, 15 বছর দেওয়ার পরও আমার 1,18,000 ইউনিট আছে। ভ্যালু কত 15 বছর পর? 1,78,79,000। এটা কিন্তু লাইভ ডেটা, কোনো জাল চুরি নয়। কেন বলি? জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। কারণ অনেকে নতুন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে যারা তার অ্যাডভাইজারি করেন, তারা যত বলবেন মানুষের মনে তত আগ্রহ জাগবে এবং তারা জানবে বুঝবে। আপনারা কমেন্ট করুন, নাহলে নিজেদের চেঞ্জ করলে নিজেদের জন্য মঙ্গল। তাহলে 178 হয়ে গেছিল, পরের মাসে পড়ে গিয়ে 122 হয়ে যায়। জানেন 6 মাস পড়েছিল, এই যে 1 মাস 2 মাস মে মাস পর্যন্ত পড়েছিল, তখন ইউনিটের দামটা আবার 122 থেকে আবার এই যে পড়ে গিয়ে 178টা পড়ে গিয়ে 1,78,00,000টা পড়ে গিয়ে 1,43,00,000 হয়ে গেছিল। লাইভ দেখাচ্ছি ডেটাটা, এবং ন্যাপটাও আপনারা গুগলে সার্চ করে মিলিয়ে নিন। 11ই জুন 2020 SBI ইকুইটি হাইব্রিড ফান্ডের ন্যাপ কত ছিল, আমি কত দিয়েছি এখানে, ন্যাপ কত দিয়েছি 151 থেকে পড়ে 122 টাকা 12 পয়সা, মানে 21। এই যে তারপর মার্কেট দেখুন আবার ঘুরছে, ন্যাপ বাড়ছে 30, 36, 41, আবার 52 কমপ্লিট করে বেরিয়ে গেল। এই যে 151 গেছিল হায়েস্ট, কমপ্লিট করে দেখুন দৌড়
ছিয়াত্তর, ছিয়াত্তর থেকে আবার মাঝখানে একটুখানি হয়েছিল, আবার এখান থেকে বেরিয়ে গেছে 200, 207, 207-এর পর আবার 22-এ 2022-এ একটা ক্র্যাক হয়েছিল, মার্কেট ডাউন কারেকশন, তখন আবার 198 চলে এসেছিল, 193, 190, 204 মানে 7 থেকে আবার পড়েছিল 190 পর্যন্ত, তারপর আবার বাড়তে 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 273, 82, 83, 301, এই দেখুন 301, এটা হচ্ছে 2025-এর জুন। 2025-এর সেপ্টেম্বরে হাইয়েস্ট পিক নিয়েছিল 282, তারপর আবার মার্কেট বেড়েছে 305 গত জুলাইয়ে। দেখে নিন জুলাই 2025 10 জুলাই কত টাকার ন্যাব ছিল, ক্লিয়ার কত টাকার ন্যাব ছিল। আমি কিন্তু উইথড্র করে যাচ্ছি 29,167 মান্থলি, প্রত্যেক মাসের এটা। 2000 আবার পড়েছিল 305-এর পর, আবার পড়েছে এখন এই যে 10 নভেম্বর আমার লাস্ট ডেটে নিয়ে, কারণ নভেম্বর পর্যন্ত হয়েছে, SWP দেওয়া হয়েছে যে ডেটে ঢুকেছিলাম, কারণ আমি 2005-এ ঢুকেছিলাম কবে, এই সময়টা ইনভেস্ট করে 12 তারিখ বা 10 তারিখ এই সময় থেকে নিচ্ছি প্রত্যেক মাসের। দেখুন প্রত্যেক মাসের এই সময়টা শনি রবি বাদ দিয়ে পরের দিন যায় লাইভ ডেটা, আর এই লাস্ট নভেম্বরে দিয়েছি, সে নিয়েছে। ধরুন এটা আমার ডেটা ধরুন লাইভ দিচ্ছি। এখন অনেক জিনিস চেঞ্জ হয়েছে, আপনারা লাইভ চেয়েছে মানে লাইভ করে দিলে আজকের ভ্যালু কত, ইউনিটের দাম 308 টাকা। কত ইউনিট আছে? 1,08,597 ইউনিট এখন আমার পেন্ডিং আছে। আপনি কিন্তু 20 বছর ইউজ করলেন, আর আজকে তার ফান্ডটার ভ্যালু 3,34,50,000। আপনার 50 লাখটা আমি ওখানে 2 কোটি দেখিয়েছি, এখানে দেখুন লাইভ দেখাচ্ছি। এখন আমি কনজারভেটিভ, আপনাকে রিয়েল লাইভ দেখালাম 3,34,00,000। এটা কোনো মিথ্যা না, কোনো জালি নয়। আপনারা ন্যাপ চেক করে নিতে পারেন, তাহলেই আপনারা জানতে পারবেন সত্যি না মিথ্যা। যেসব মানুষজন বলছেন নতুনকে অ্যাকসেপ্ট করতে পারছে না কম্পিউটারের মতো, অথচ সবার হাতে স্মার্টফোন। আজকে ডেটে যেসব বয়স্ক মানুষ তখন আমাদেরকে পিছিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে লাইভ দেখালাম। এবার হচ্ছে ট্যাক্স। তাহলে আমরা কি কি কমপ্লিট করলাম? একটা হচ্ছে এফডির সঙ্গে কম্পেয়ার করে দেখালাম যে এসডব্লিউপি নামক যে মিউচুয়াল ফান্ডের জিনিসটা এসছে, এসডব্লিউ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যেটা পেনশনের মতো ইউজ করতে পারবেন এবং লং রানের জন্য, নট শর্ট টার্মের জন্য। এর জন্যে বিশেষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে কিভাবে প্ল্যানিং করবে তার উপর ডিপেন্ড করবে। এবার আপনি প্রশ্ন করছেন ইউনিটের দাম কমে গেলে একদিন শেষ হয়ে যাবে, তাহলে ইউনিট শেষ হয় না। সেকেন্ড পার্ট দেখালাম, কারণ এই যে দেখুন আপনাদের ইউনিট শুরু হয়েছিল কত টাকা, কত ইউনিট দিয়ে? 2,07,641। কোন ডেটে শুরু হয়েছিল দেখিয়েছি। এবার আজকে কত ইউনিট আছে? এখনও 1,08,557, এখনও 1,08,000 ইউনিট আছে। আপনার 20 বছর লাইফ স্পান হয়ে গেছে এবং ভ্যালু 3,34,00,000। কেন ভ্যালু? তখন ইউনিটের দাম বেড়ে গেছে। ইউনিট যেমন কমেছে, ন্যাব বেড়ে গেছে, ভ্যালু বেড়ে গেছে, সেই জন্য তখন 3,43,00,000 এবং 34,00,000। এত উথাল পাতাল দেখলেন, কোভিড দেখেছেন, এখনকার কারেন্ট দেখছেন, 2008-এ বাবেলস দেখেছেন যে কীভাবে মার্কেট ক্র্যাশ 2 বছর ধরে পড়েছিল, তারপর আস্তে আস্তে বেড়েছে, সব আপনাকে দেখালাম। ক্লিয়ার? এবার আপনাদের গল্প যারা সমালোচনা করেন ট্যাক্স কত পড়বে। অনেকে তো প্রশ্ন করেছেন 15% রিটার্ন আর 12.5% ট্যাক্স, তাহলে তো মাত্র 2.5% রিটার্ন। এটা অঙ্কটা জানতে হয়, অঙ্কটা জেনে কমেন্টস করতে হয়, কারণ 12.5% ওরকম হয় না। 12.5% এই গেনটার উপর, এই যে গেন আপনি নিচ্ছেন, এই বছরে 3,20,000 গেন হয়েছে, লাস্টেরটা দেখাচ্ছি, মাইনাস 1,25,000, তার মানে 1,95,000 টাকা ট্যাক্সের উপর আপনার পড়েছে। এর উপর ট্যাক্স হবে, তাহলে এইটা টোটাল কত? টোটাল আপনি গেন হয়েছে এত, তাহলে ট্যাক্স প্রত্যেক বছর ছাড় পেয়েছেন, এটা দেখাচ্ছি। কারণ প্রথম বছর শর্ট টার্মটা প্ল্যানিং করে নিতে হয়, তারপর আমি এই ট্যাক্সেবল ইনকাম যে 1,00,000 ছাড় পেয়েছেন, 1,25,000, সেটা দিয়ে কত ট্যাক্স দিয়েছেন। আমি দিয়েছি 2,87,523 এসডব্লিউপি মোডে। কারণ কখনো আমার ইউনিট গেন হয়নি, লসে নিয়েছি, কখনো প্রফিটে নিয়েছি, বাট আমি যেটুকু টাকা তুলছি 3.5 লাখ টাকার মধ্যে ইউনিটও আছে, প্রফিটও আছে, সেই জন্য মাত্র 2,87,000 ট্যাক্স দিয়েছি মাত্র। আপনাদের লাইভ দেখিয়ে দিলাম, একটা লাইভ ফোলিওকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন কি হয়। কোনো গল্প কথা না, এটা রিয়েলিটি, এবং ন্যাপগুলো ডেট অনুযায়ী চেক করে নেবেন। আর যদি মনে করেন যে না এটা ভুল, তাহলে কন্টেস্ট করতে পারেন। ক্লিয়ার? ট্যাক্স বসালাম, ক্লিয়ার তো, যে এসডব্লিউপিতে ট্যাক্সেবল অ্যামাউন্টটা অনেক কম রাদার দেন অন্য ইনকামের থেকে লং রানে, এবং ভ্যালুও লং রানে সেই 50 লাখ টাকাটা, যেটা আপনি এখানে 50 লাখ টাকা চান, আমি এখানে 2 কোটি দেখিয়েছি, একটা ফান্ডে সেটা 3 কোটি সামথিং হয়ে গেছে। আমি ধরে নিয়েছি, আমি দেখালাম না, কনজারভেটিভ ছিলাম, বাট ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে করলে আপনাদের কিন্তু এটা আসে। তাহলে কত? 21 লাখ।
ভার্সেস 3.5 লাখ। কার টাকা? আপনার টাকা। এনজয় করেছেন, নিজের টাকা ইনফ্লেশন বিট করেছে, পরিবারের জন্যও লিগেসি রেখে দিয়ে গেলেন, যে বলবো আমার বাবা কাকা রেখে দিয়ে গেছে, এটাকে বলে লিগেসি। আপনি এনজয় করুন না, এখান থেকে আরও তুলুন। 7%-এর জায়গায় আপনি এখান থেকে যদি আরও তুলতেন, দেখাচ্ছি ওই লাইভ ওখানটাই দেখাচ্ছি আপনাকে, 7%-এর জায়গায় আপনি যদি প্রথম দিকে বেশি তুলতে নেই, সেই জন্য দেখাইনি, কারণ আমি আমার আরও ভিডিও দেখেছি, এটা যদি 8% করেন তাহলেও আপনার লাভ। দেখুন ইউনিট কমতে কমতে লাস্টে কত এসছে, লাস্টে 2,90,00,000 আরও আছে, তারপরে 33,000 করে তুলেছেন, তার ভ্যালু কত? এটা 12 বছরে এটা তুলেছেন, 12 বছরে 33,333 ইন্টু 12 ইন্টু 20 বছর, তাই তো? সব জায়গায় একই তুলছেন। 79,99,000 আপনি তুলেছেন, 79 লাখ তুলেছেন, তারপরেও সব জায়গায় 79 লাখই তুলছেন, আমি ধরে নিলাম। এফডি তো দেবে না, কারণ এফডিতে আপনি অত তুলতে পারবেন না, কারণ অত টাকা আপনার রিটার্নে পেনশনে পারবেন না, যেটা দেবে তারা সেটা মেনে নিতে হবে। এখন তো মিউচুয়াল ফান্ড আপনার অপশন, আপনার সোনার ডিম পাড়া হাঁস। এটাকেই লোকে জানে না, বোঝে না, হঠাৎ হঠাৎ ডিসিশন নেয়। লোকে কি বললো আগে জানুন, বুঝুন, দিয়ে ডিসিশন নিন। আর যদি না জানেন, না বোঝেন, এই সম্বন্ধে আপনি ভালো পরামর্শ নিন। এবং আগামী 20 ডিসেম্বর শনিবার ঠিক 5টায় আমাদের লাইভ সেমিনার হবে, জুম কলের মাধ্যমে। আসতে হবে না, আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন, কি লিখবেন? রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়সটা। সব বিভিন্ন রকম ফান্ড আছে, যার যেরকম রিস্ক অফিটার বা পরামর্শদাতা যেভাবে গাইড করবেন, সেইভাবে আপনারা ফান্ড চয়েস করবেন। কিভাবে করতে হয় সেটা ভালো পরামর্শদাতা পরামর্শ নিন। কত টাকা আপনি সেফ রাখবেন, কত টাকা আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন, সেটা ডিসিশন হবে আপনার সঙ্গে 1-to-1 কথা বলার পর ডিসিশন হয়। এই যে আপনারা বলেন একটা ফান্ডের নাম বলেন, এভাবে হয় না, কারণ আপনার কষ্টের টাকা আপনাকে জানতে বুঝতে হবে। আপনার কষ্টের টাকা না জেনে না বুঝে একটা ফান্ডের নাম বললাম, আজকে যে ফান্ড ভালো কাল সে খারাপ হলে তখন কি করবেন? আর আমাদের অ্যাপগুলো তো দেখায় এই ফান্ড এত % রিটার্ন। একটা ফান্ডের রিটার্ন আনতে গেলে অনেকগুলো প্যারামিটার দেখতে হয়, অনেকগুলো প্যারামিটার, রোলিং রিটার্ন এসব বাদ দিয়েও, বিটা আলফা স্ট্যান্ডার্ডাইজেশন এসব বাদ দিয়েও দেখতে হয়, অনেক কিছু আছে। ড্রডাউন কতবার হয়েছে, কতবার নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, জেড স্কোর কি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য দরকার অভিজ্ঞ আপনার পরামর্শদাতা, যে আপনাকে রথের সারথি হয়ে গাইড করে নিয়ে যাবেন। মানে পরামর্শদাতা আপনাকে আপনার নিড অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংকে কীভাবে ইনফ্লেশন বিট করে সারা জীবন আপনি এনজয় করবেন, সেটা হচ্ছে আসল। আপনি কিভাবে ভালো থাকবেন, কারেন্ট হ্যাপিনেস আপনার কি, রিটায়ারমেন্টের পর তাকে চাকরি চলে থাকে না, নিয়মিত ইনকাম থাকে না, সেখান থেকে কিভাবে আপনি এগিয়ে যাবেন আনন্দ সহকারে, সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। আর তার চাবিকাঠি কিন্তু আপনার হাতে। কারণ বর্তমান যুগে মুদ্রাস্ফীতির হার 2020 পর আপনারা আরও দেখতে পাচ্ছেন, চোখে পড়ে যাচ্ছে একটা জিনিসের দাম কিভাবে বাড়ছে। তো সেখান থেকে বাঁচতে গেলে সেখানেও আপনাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন তৈরি করতে হবে। সো যাতে ভবিষ্যতে আমার ইনফ্লেশনকে আমি যুদ্ধ করে এগিয়ে যেতে পারি আনন্দ সহকারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে জিনিসটা চেয়েছিলেন এর পরের ভিডিওতে আসবেন। অনেকে বলেছেন মিউচুয়াল ফান্ড উঠে যাবে না তো, সেটা নিয়ে আমার পরের ভিডিও আসবে, দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।